শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর এখন চলে এসেছি আজকে সকাল সকাল মানে বিকাল বিকাল চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে। আমি দুদিন ধরে ভিডিওগুলো টাইম মতোই ছাড়ছি, কিন্তু আমি পাবলিক করতে ভুলে যাচ্ছি। আজকে সকালবেলা দেখি আমার ভিডিও তো যাইনি, পাবলিকই করা হয়নি। তো যাবি? হ্যাঁ যা। তো এই মিস্টেকটা হয়ে গেছে, আমি এখন মানে পরে দেখছি। যাই হোক, ওই জন্য আজকে আসলে রোজ দিনই হুড়োহুড়ির মধ্যে সব কিছু করি, কারণ আমার এখনও ওই দিদি, আমি যেই দিদির কথা বলছিলাম, ওই দিদি এখনও হসপিটালে ভর্তি। তো আমি রোজ যেতে পারছি না, কেননা আমারও তো শরীরের একটা ব্যাপার আছে, আর এতটা দূর, এখান থেকে কাছে নয় কিন্তু। তো আমি একদিন পর পর যাই, তো সেই কারণে এরকম একটা হুড়োহুড়ির মধ্যে থাকে। যাই, বেরোতে হয় 4টে থেকে 6টা ভিজিটিং আওয়ার্স, কিন্তু বেরোতে হয় সেই 3টের সময়, ওখানে তবেই 4টের সময় পৌঁছাই। তারপরে দিদি আবার আসতে দিতে চায় না। আবার কোনো সময়, কালকে যেমন বেড মানে এতদিন ইসেতে ছিল তোমার সার্জিক্যাল ওয়ার্ডে, কালকে যেমন জেনারেল ওয়ার্ডে দিয়েছে। তো তারপরে দেওয়ার পরে 6:30টায় ওখান থেকে বেরিয়েছি, মানে আমি দোকানে আসতে আসতে 7:30। তাও আমি তো বলি সবসময় যে আমি খুব লাকি যে অনেক মানুষ আমার জন্য করে, আমার পাশে আছেন। যেমন মিঠু এসে, দোকানটা দেখি মিঠু এসে খোলে আজকাল। আর আগে তো টুম্পা খুলতো। টুম্পা এখন একটা, তোমাদের বলিনি, একটা সুখবর, টুম্পা এখন একটা জায়গায় কাজ করছে, কারণ ওর উপরেই সংসার চলে, সেই জন্য ও একটা জায়গায় কাজে ঢুকেছে। তো তার মধ্যেও আসে, কিন্তু ওই আগে যে আমার দোকানটার পুরো দায়িত্বটা ও নিত বিনা পয়সায়, বলো এটা কি কম কথা? শুধু বন্ধুরা, আমার কোনো কিছু এমনি বিনা পয়সায় আমার জন্য, মানে বিনা পারিশ্রমিকে দিতাম। মানে কি, দেখো আমার যতটা সামর্থ্য, আমার তো এই মুহূর্তে কর্মচারী রেখে কাজ করানোর পক্ষে সম্ভব না। তো যাই হোক, তোমাদের অনেক কিছু বলি, আমার কাকে বলবো বলো, সেই জন্য বলি অনেক কথা। তো অনেক বকবক করলাম, তো সেই জন্য মানে দিদি এখনও ভর্তি আছেন। যতদিন না ছুটি হচ্ছে ততদিন একটা তো প্রেশারের মধ্যে আছি, ঠিক আছে। তো এই আর কি। তো আজকের টপিক আমাদের দিদি দিয়েছে, আর টপিকে চলে আসি, যেটা হচ্ছে শরীরের বয়স কম অথচ মানসিকভাবে বৃদ্ধ। এটা একটা। আর একটা হচ্ছে সোলা সিংহার নাকি হালকা সাজ। শরীরের বয়স কম অথচ মানসিকভাবে বৃদ্ধ, এটা আমার মনে হয় তখনই সম্ভব যখন মানুষের বোধ আসে মানুষের জীবনে, যখন মানুষের চেতনা হয়, যখন মানুষ জ্ঞান লাভ করে, তখনই মনে হয় শরীরের বয়স কম অথচ মানসিকভাবে বৃদ্ধ। এরকম আমরা অনেক সময় দেখি, ইউটিউবে বলো, ইসেতে বলো, কত ছোট ছোট বাচ্চা, কত সুন্দর, ইস্কনের অনেক ছোট ছোট বাচ্চারা আছে, কত সুন্দর তারা সব কিছু বলছে। সত্যি দেখে মুগ্ধ লাগে। যেগুলো আমরা বয়স হয়ে গেছে, আমরা এখনও জানি না, সেগুলো ওরা কত সুন্দর, ছোট ছোট বাচ্চারা কত সুন্দর ওগুলো বলছে। তো ওদের দেখো একটুখানি শরীর, কিন্তু ওদের জ্ঞানে ওদের মানে বয়স হয়ে গেছে, মানে জ্ঞানে ওরা অনেক ম্যাচিওর, এটাই হচ্ছে কথা। তো এটা আমি মনে করি এটাই কানেক্ট করছি, যে শরীরের বয়স কম অথচ মানসিকভাবে বৃদ্ধ। তো এটাই আমার মনে হয়। আর তাছাড়াও আমরা প্রত্যেকটা প্রজন্ম, একের পর এক প্রত্যেকটা প্রজন্ম তো একটু করে ব্রেনের ডেভেলপ হচ্ছে। তো সেই জন্য আমরা যতই বড়, আমাদের যে ছোটরা, আমাদের যে সন্তানরা, তারা দেখবে তোমরা, ওরা অনেক কিছু আমাদের থেকে বেশি জানে। সেটা কিন্তু এখনের প্রকৃতিগত বেড়ে ওঠা ওদের তো আছেই। তাছাড়াও ওরা দেখবে এখন অনেক কিছু টেকনিক্যাল ব্যাপারগুলো রয়েছে, ছোট থেকে দেখছে, শুনছে, সেই জন্য ওরা বেশি জানে। আমি তো অনেক কিছুই আমার বড় মেয়ের থেকে শিখেছি। এই এডিটিংয়ের হাত, মানে যে কোনো কিছু এডিটিং বলো, কি ছবি তোলা বলো, কি যাই বলো, চারিদিক থেকে শিখেছি। এছাড়া আমার বড় মেয়ে আমাকে হাতে ধরে শিখিয়েছে। তো ও তো হতে পারে আমার থেকে ছোট, কিন্তু ও তো আমার গুরুই বলতে পারো, তাই না?
সেই রকম ব্যাপার আর কি। যে জানা, যত জানা থাকবে তত শরীরের আবার এরকমও হয় যে অনেকে বৃদ্ধ হতে চললো অথচ এখনও জীবনের মানে আলুথালুভাবে চলছে জীবনের, এখনও কিছুই এই মানে কেন পারপাস, মানুষ জন্ম হওয়ার পারপাসই এখনও তারা জানে না। এরকম যাই হোক, এরকম এটা নিয়ে আমি এটাই বললাম। আর সোলা সিঙ্গার নাকি হালকা সাজ, তো আমি বলবো এটা যার যার ব্যক্তিগত। কেউ সোলা সিঙ্গার সাজতে ভালোবাসে আর কেউ হালকা সাজে কমফর্টেবল। যেমন আমি নিজেই আমি খুব মানে কি বলবো, আমি বড় বড় কানের দুল বলো বা বড় বড় গলায় অনেক কিছু বলো আমি পরতে পারি না, কিন্তু কেউ পরলে আমার ভীষণ ভালো লাগে। যেমন কবিতা সেদিন পড়েছিল, কবিতা বড় বড় কানের বড় বড় গলার হার পরে, ওকে মানায়ও, ভীষণ ভালো লাগে। সেইটা যেন আমি আবার পড়তে পারি না। আমি আবার অন্য ধরনের এগুলো পারি, যেমন অন্য ধরনের মানে সিম্পলের মধ্যে আমার একটু সাজগোজটা বেশি পছন্দ, তো হালকা সাজের মধ্যে। হ্যাঁ, লিপস্টিক তো অবশ্যই, লিপস্টিক টিপ এইগুলো তো আছেই, হ্যাঁ, আর কাজল এগুলো তো আছেই। তো তো আমার মনে হয় এটা যার যার চয়েস। কেউ অনেক সাজতে ভালোবাসে, আবার কেউ হালকা সাজতে ভালোবাসে। তো আমি বিশেষ করে আমি কোনো দিনই হ্যাঁ, বিয়ের আগে বলতে পারো যখন ছোট ছোট ছিলাম তখন প্রচুর ভারী ভারী কানের দুল পরতাম, অনেক মানে বড় বড় ঝোলানো কানের দুল পরতাম। সেই জন্য দেখো আমার এখন কানটা তো এইটুকু, হ্যাঁ, আর কানের ফুটোটা দেখো বিশাল বড়, মানে ওই ঝোলানো কানের দুল পরতাম, হিল পরতাম সেই জন্য। আর নইলে তো এমনিতে এখন আর খুব একটা ওইসব সাজ আর ভালোবাসি না। বিয়ে বাড়ি ছেড়ে একটা সিম্পলের মধ্যে সেজে গুজে চলে যাই, হ্যাঁ, বা যে কোনো সময়ই একটা সেজে গুজে চলে যাই। তবে হ্যাঁ, লিপস্টিকটা মাস্ট আমার জন্য। আমি ভীষণ লিপস্টিক করতে ভালোবাসি। আর সত্যি কথা বলতে লিপস্টিক করতে মনে হয় বেশিরভাগ মেয়েরাই ভালোবাসে, তাই না? আমি তো ভীষণ ভালোবাসি লিপস্টিক করতে। তো এই বলবো, দেখতে ভীষণ ভালো লাগে যারা সাজে, যারা সোলা সিঙ্গার পরে, তাদের মানে না সব কিছু দিয়ে একদম একটা পরিপূর্ণ সাজ যারা করতে জানে, সেটা জানাটাও কিন্তু একটা আর্ট। সবাই কিন্তু সবটা ম্যাচিং করে কোনটার সাথে কোনটা পরলে মানাবে সেইগুলো কিন্তু জানাটাও একটা আর্ট। তো সেই রকম যারা সাজে আমার তাদেরকেও ভালো লাগে, আর যারা সিম্পলের মধ্যে থাকে তাদেরও ভালো লাগে। এটা যার যার খুশি, যার যার ইচ্ছে, যার যার চয়েস, যে যেইভাবে সাজতে বুঝতে ভালোবাসে। এই সাজগোজের ব্যাপারটা আমার মনে হয় সেটা তার ব্যক্তিগত চয়েস। তার যদি ইচ্ছা হয়, তার যদি ভালো লাগে, তো 100% সবসময় করবে। আমরা যতই বলি না কেন যে কাউকে মানাচ্ছে না বা কিছু, কোনো ম্যাটার করে না। যাকে যেইভাবে সাজতে ভালোবাসে, পছন্দ করে, সে সেইভাবেই সাজবে। তবে আমি বেসিক্যালি আমি নিজে সাজি না, কিন্তু তার মানে এই নয়, আমার ভীষণ ভালো লাগে সবাই সুন্দর ম্যাচিং করা গলার হার, কানের বা নানান রকম সুন্দর সাজগোজ আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এটাই তো, এটাই বললাম আজকের দুটো টপিক নিয়ে। জানি না কতটা কি বললাম। ভিডিও দেখছি অনেক সময় হয়তো প্রথমে একটা কমেন্ট করলাম আর শেষের দিকে কমেন্ট করা হয় না। তো আমি জানি আমি যাদের ভিডিও দেখি তারা আমাকে জানে, ঠিক আছে, তারা ঠিক আমাকে কিছুই মনে করবে না। আর তারা সবসময় আমাকে ভালোবাসে, আমাকে ভালোবেসেই যাবে। তো এই আর কি। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। দেখা হবে আবার কালকের ভিডিওর সাথে। টাটা।